আসসালামু আলাইকুম। টাচ অফ সিলেট থেকে আমি জালাল জয় সবাইকে এই মুহূর্তে লাইভে স্বাগত জানাচ্ছি। সিলেটের লেখিকা সংঘের সাবেক সভাপতি কবি ও সংগঠক লাভলি চৌধুরীকে স্মরণ করে একটি গ্রন্থ লিখেছেন পাণ্ডুলিপি প্রকাশনের প্রকাশক বায়েজিদ মাহমুদ ফয়সল, যে গ্রন্থের নাম দেওয়া হয়েছে সৃজনের আলোয় লাভলি চৌধুরী। এই গ্রন্থের পাঠ আলোচনা ও সুহৃদ আড্ডা অনুষ্ঠানে আয়োজন করেছে পাণ্ডুলিপি প্রকাশন সিলেট। উক্ত অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি সিলেটের অনেক গণ্যমান্য ব্যক্তি, লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং শিক্ষাবিদ সহ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ আজকে উপস্থিত হয়েছে। আমরা টাচ অফ সিলেটের মাধ্যমে সিলেটের শিল্প সাহিত্যের বিভিন্ন আয়োজনগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। আজকে কিন্তু এই আয়োজনটুকু পুরোপুরি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। দেশ প্রবাসী নানা প্রান্ত থেকে যারা যুক্ত আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি ডায়াসে প্রফেসর ডক্টর নন্দলাল শর্মা, তারপর মদনমোহন কলেজের সাবেক প্রিন্সিপাল, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান পীর স্যার সহ বিভিন্ন লেখক, কবি কালাম আজাদ, তো দেখা যাচ্ছে কবি ও গল্পকার সালিয়া আহমদ সহ অনেকে উপস্থিত আছেন। আমরা এই আয়োজনটিকে দেখানোর চেষ্টা করছি, সাথেই থাকুন। আমি কুরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত কিছু অংশ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا صدق الله المولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মারহাবা। সম্মানিত সুধীবৃন্দ, আমরা সাধারণত পাঠের মাধ্যমে সমৃদ্ধ হই। আমাদেরকে যারা সমৃদ্ধ করেছেন সিলেটের অন্যতম পুরোধা ব্যক্তিত্বরা আজ আমাদের সামনে অতিথি হিসাবে উপস্থিত আছেন। সুধীবৃন্দ, আমরা আজ একে একে তাদের প্রত্যেকের মূল্যবান কথা শুনব। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন কবি আব্দুল বাসিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেটের সৃজনশীল প্রকাশনা সংস্থা পাণ্ডুলিপি প্রকাশনের উদ্যোগে আয়োজিত আমাদের সিলেটের বুদ্ধিবৃত্তিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, আমাদের সবার অত্যন্ত প্রিয় লাভলি চৌধুরী আপার সাহিত্য জীবনকর্ম নিয়ে রচিত সৃজনের আলোয় লাভলি চৌধুরী গ্রন্থের পাঠ আলোচনা এবং সুহৃদ আড্ডায় উপস্থিত সবাইকে আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এটা অত্যন্ত
একটা কষ্টসাধ্য কাজ, কারণ আমার স্বাগত বক্তব্য দেওয়ার কথা ছিল না। স্বাগত বক্তব্য দেওয়ার কথা ছিল আমাদের অত্যন্ত প্রিয় আইনজীবী, কবি, বিদগ্ধ মানুষ কামাল তৈয়ব ভাইয়ের। আমার মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার শিক্ষকবৃন্দ এবং সিলেটের বুদ্ধিবৃত্তিক আন্দোলনকে যারা নেতৃত্ব দিচ্ছেন সেই সব প্রিয়জনরা, আমার বক্তব্যের শুরুতে আমি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই জানেন যে পাণ্ডুলিপি প্রকাশন 2001 থেকে 2026 সাল পর্যন্ত এই দীর্ঘ 26 বছরের পদযাত্রায় প্রায় আমি যতটুকু জানি, কারণ এই পাণ্ডুলিপি প্রকাশনের সাথে আমার সম্পৃক্ততা 2020 থেকে, সেই জন্য আমি একবার একটা পরিসংখ্যান নিয়েছিলাম যে এই পাণ্ডুলিপি প্রকাশন তার শুরু থেকে, তার প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় 2500-র মতো বই প্রকাশ করেছে। এটা সিলেটের অন্য কোনো প্রকাশনা সংস্থা এরকম বই প্রকাশ করতে পেরেছে কিনা আমি আসলে জানি না। তো সেই জন্য এই যে সিলেটের প্রকাশনা সংস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে পাণ্ডুলিপি প্রকাশন, এর অংশীদার, এর সৌভাগ্যের, এর প্রশংসার অংশীদার আপনারাও। কারণ আপনারা পাণ্ডুলিপি প্রকাশনকে সহযোগিতা করে আসছেন, পরামর্শ দিয়ে আসছেন, সব ধরনের সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। এটা আমাদের জন্য অত্যন্ত প্রেরণার, আমাদের জন্য অত্যন্ত আশীর্বাদের বিষয়। আর আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের অত্যন্ত প্রিয়, সবার প্রিয় লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজিদ মাহমুদ ফয়সল ভাই রচিত যে গ্রন্থটি তিনি প্রকাশ করেছেন, আমি গ্রন্থটির একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি। তিনি অত্যন্ত চমৎকারভাবে লাভলি চৌধুরী আপার জীবনের সামগ্রিক দিককে তিনি তুলে ধরেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য যে লাভলি চৌধুরী আপার মতো একজন মহিষী নারী, যিনি সিলেটের নারী আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন সব দিক দিয়ে। তিনি যেমন সমাজসেবক ছিলেন, তিনি শিক্ষানুরাগী ছিলেন, তিনি ছিলেন একজন বিদগ্ধ নারী, এবং সব দিক দিয়ে আমি যদি তার সামগ্রিক জীবন যদি আমি পর্যালোচনা করি তাহলে এটা বলা যায় যে তিনি সত্যিকার অর্থে একজন আদর্শ নারী ছিলেন। তো সেই জন্য তার জীবন কর্ম নিয়ে, যে তার সৃষ্টি সম্ভার নিয়ে যে বইটি প্রকাশ হয়েছে, এটা আসলে তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার একটি নিদর্শন। তো আজকে এই অনুষ্ঠানে আসলে স্বাগত বক্তার কাজ হচ্ছে যে সবাইকে শুভেচ্ছা জানানো, স্বাগত জানানো। সেই জন্য আমি এই আমার শিক্ষকবৃন্দ যারা আছেন, কারণ যদিও সরাসরি আমি তাদের ছাত্র নই, কিন্তু সবাই আমার শিক্ষক, তো সেই জন্য আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আপনারা আমাদের অনুষ্ঠানকে উপস্থিত থেকে যে প্রাণবন্ত করেছেন সেই জন্য আমি ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আর আমি এই প্রত্যাশা ব্যক্ত করছি আপনাদের কাছে, আমি দাবি করছি যে আপনারা সবাই বিগত দিনগুলিতে যেভাবে পাণ্ডুলিপি প্রকাশনের সাথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, আমাদের যদি ভুল হয় আপনারা ধরিয়ে দেবেন, কারণ আপনাদের পরামর্শই আমাদের সামনে চলার পাথেয়। তো সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, একটি জনপদের ইতিহাস বদলে যায় কিছু মানুষের কলমের আঁচড়ে। তেমনই একজন পরুধা ব্যক্তিত্ব ছিলেন আমাদের লাভলি চৌধুরী। এই রমণী সাহসিকাকে নিয়ে আজকের আয়োজনের মূল প্রবন্ধ পাঠের জন্য আমি স্টেজে আহ্বান জানাচ্ছি জনাব সৈয়দ কামাল আহমদ বাবু সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সৃজনশীল আলয় লাভলি চৌধুরীর গ্রন্থের পাঠ আলোচনা ও শহীদ আড্ডার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে সুধীজন, প্রিয়জন, সবাইকে আসসালামু আলাইকুম। সৃজনের আলয় লাভলি চৌধুরী মহিষী জীবনের বহুমাত্রিক আলেখ্য। এটা বেশ লম্বা, যার কারণে আমি দেখে পড়তে হবে।
কোনো একটি অঞ্চলের সাহিত্য, সংস্কৃতি এবং সমাজ বিকাশের ধারাকে গভীরভাবে বুঝতে হলে সেই অঞ্চলের কীর্তিমান মানুষদের জীবন ও কর্মের বস্তুনিষ্ঠ মূল্যায়ন অপরিহার্য। সিলেট অঞ্চলের সুদীর্ঘ ও গৌরবোজ্জ্বল ইতিহাসের এমন বহু ক্ষণজন্মা ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে, যারা নিজেদের মেধা, মনন, ত্যাগ ও সৃজনশীল কর্মের মাধ্যমে সমাজকে আলোকিত করেছেন। এই আলোকিত মানুষদের মিছিলের অন্যতম এক প্রদীপ্ত প্রজ্ঞাবান নাম লাভলী চৌধুরী। তিনি একাধারে বিশিষ্ট কবি, সমাজ রূপান্তরকামী, সংগঠক, দিকনদী, চিন্তক, প্রাবন্ধিক, সম্পাদক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। লাভলী চৌধুরীর বহুমুখী কর্মময় জীবনে এবং তার সামগ্রিক অবদানের ওপর ভিত্তি করে সুপরিচিত সংগঠক, প্রাবন্ধিক ও প্রকাশক বায়েজিদ মাহমুদ ফয়সল রচনা করেছেন একটি আকর গ্রন্থ সৃজনের আলোয় লাভলী চৌধুরী। সিলেটের জনপ্রিয় এই সৃজনশীল প্রকাশনা সংস্থা পাণ্ডুলিপি থেকে প্রকাশিত এই গ্রন্থটি কেবল একজন ব্যক্তির জীবন বৃত্তান্ত বা গুণকীর্তন নয়, বরং এটি সিলেটের নারী সমাজের সাহিত্যিক জাগরণ, সামাজিক বিবর্তন এবং বুদ্ধিভিত্তিক অগ্রযাত্রা এবং প্রমাণ্য ঐতিহাসিক দলিল। বায়েজিদ মাহমুদ ফয়সল অত্যন্ত দৃষ্টা, গভীর পর্যবেক্ষণ এবং তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে লাভলী চৌধুরী বহুমাত্রিক সত্তাকে উন্মোচন করেছেন। এই গ্রন্থের তৈরিতে এবং এর উপাদান সংকলনে লেখকের সাথে যে বুদ্ধিভিত্তিক সহযাত্রার সুযোগ হয়েছিল, তার সমকালীন সাহিত্য চর্চায় এক অনন্য মাইলফলক। তার এই গ্রন্থটি নিয়ে পর্যালোচনা করতে গেলে সূচিপত্রের এক পলক চোখ বুলানো উচিত বলে আমি মনে করি। এই সূচিপত্রের আলোকেই চেষ্টা করব তার এই মূল্যায়নধর্মী গ্রন্থের উপর কিঞ্চিত মূল্যায়ন করার। তবে এক্ষেত্রে একটি অপরটির সাথে প্রাসঙ্গিক হয় দ্রুতবন্ধ আলোচনার চেষ্টা করছি। গ্রন্থের প্রথম দুটি অধ্যায় প্রাচীন এবং আধুনিক সাহিত্যের সিলেটের নারী এবং বাংলা সাহিত্যের সিলেটের নারী সমাজ গোটা গ্রন্থের জন্য একটি সুদৃঢ় ঐতিহাসিক ও তাত্ত্বিক ভিত্তি প্রস্তুত করেছে। লেখক বায়েজিদ মাহমুদ ফয়সল কেবল লাভলী চৌধুরী একক মূল্যায়ন করে ক্ষান্ত হননি, বরং তিনি লাভলী চৌধুরীর আবির্ভাবকে একটি ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ হিসাবে দেখিয়েছেন। প্রাচীন কাল থেকে সিলেটের তথা সিলেট অঞ্চলের নারীরা অন্তঃপুরবাসিনী হলেও নিজেদের জ্ঞান ও ভক্তির পরিচয় দিয়েছেন। মধ্যযুগীয় বৈষ্ণব পদাবলিতে, লোকসাহিত্য কিংবা সিলেটের বিখ্যাত আঞ্চলিক গানে নারীদের পরোক্ষ অপ্রত্যক্ষ অবদান অনস্বীকার্য। আধুনিক যুগের সূচনা লগ্নে যখন শিক্ষার আলো খুব সীমিত ছিল, তখন সিলেটের নারী সমাজ অবগুণ্ঠন ব্যঙ্গে সাহসের সঙ্গে কলম ধরেছেন। লেখক এই অধ্যায়গুলিতে দেখিয়েছেন কীভাবে প্রতিকূল সামাজিক পরিবেশ, রক্ষণশীলতা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব সত্ত্বেও সিলেটের নারীরা বাংলা সাহিত্যের মূলধারায় নিজেদের স্থান করে নিয়েছিলেন। বিংশ শতাব্দীর প্রথমার্ধে এবং উত্তর উপনিবেশকাল জুড়ে সিলেটের যেসব মহিষী নারী সাহিত্য ও সমাজসেবায় নেতৃত্ব দিয়েছেন, লাভলী চৌধুরী সেই ধারারই এক সার্থক, প্রজ্ঞাবান এবং আধুনিক উত্তরসূরি। বাংলা সাহিত্যের মূল স্রোতধারার সঙ্গে সিলেটের নারীদের এই মনস্তাত্ত্বিক ও সৃষ্টিশীল সংযোগকে বায়েজিদ মাহমুদ ফয়সল অত্যন্ত সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছেন, যা পাঠককে লাভলী চৌধুরীর সাহিত্যকে গুরুত্ব অনুধাবন করতে সাহায্য করে। মূল গ্রন্থের চরিত্রের উন্মোচন ঘটে লাভলী চৌধুরীর সুভাষ ছড়ানো গল্পের পুষ্পের নাম এবং লাভলী চৌধুরীর ব্যক্তিত্ব চরিত্র অধ্যায় দুটিতে। লাভলী চৌধুরীর জীবনটি এমন এক পুষ্পের মতো, যা নিজের সুবাসের চারপাশকে আমোদিত করে কিন্তু নিজ অহংকারের ঊর্ধ্বে থাকে। লেখক তার শৈশব, পারিবারিক ঐতিহ্য, শিক্ষার পরিমণ্ডল এবং ব্যক্তিত্বের সুকোমল দিনগুলোকে তুলে ধরেছেন। একজন আদর্শ নারী হিসেবে তার কী কী গুণাবলী ছিল, সেগুলো ব্যাপারে বিস্তারিত তথ্য তিনি তুলে ধরেছেন। কারণ
তিনি লাভলি চৌধুরীর সাথে একাত্মা ছিলেন। তার ব্যক্তিগত পারিবারিক দিক থেকে তিনি লাভলি চৌধুরী ছিলেন তার খুবই কাছের একজন বড় বোন, পরামর্শক এবং শুভাকাঙ্ক্ষী, যার দরুন তিনি খুব কাছ থেকে দেখেছেন লাভলি চৌধুরীকে। লাভলি চৌধুরীর ব্যক্তিত্বের প্রধান বৈশিষ্ট্য হল তার মার্জিত রুচিবোধ, অটল সততা, গভীর মানবিকতা এবং ধর্মীয় মূল্যবোধের সঙ্গে আধুনিক প্রগতিশীল চিন্তার চমৎকার মেলবন্ধন। তিনি আবির্জিত বৈশ্বিক মোহের পেছনে ছুটেননি, বরং তিনি সমস্ত শক্তি নিয়োগ করেছিলেন জ্ঞান চর্চা, প্রসার এবং অবহেলিত মানুষের কল্যাণে। বায়েজিদ মোহাম্মদ ফয়সলের বর্ণনায় লাভলি চৌধুরী এমন একজন মানুষ যার সান্নিধ্যে এলে অবহেলায় এক ধরনের আত্মিক প্রশান্তি এবং প্রেরণা অনুভূত হয়। তার চারিত্রিক দৃঢ়তা এবং অপরের প্রতি সহমর্মিতা তাকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে এবং শ্রদ্ধেয় আসনে অধিষ্ঠিত করেছে। লেখক অত্যন্ত সংবেদনশীল ভাষায় লাভলি চৌধুরী এই আত্মিক সুবাসকে গ্রন্থের পাতায় ফুটিয়ে তুলেছেন। একজন সফল সাহিত্যিক হওয়া এক কথা, আর সেই সাহিত্যিক মননকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়া অন্য কথা। লাভলি চৌধুরী এই দুই ক্ষেত্রেই এক যুগপৎ সাফল্য দেখিয়েছেন। সংগঠক লাভলি চৌধুরী এবং সমাজসেবা লাভলি চৌধুরী অধ্যায় দুটিতেই তার এই সাংগঠনিক দক্ষতার অনবদ্য বিবরণ রয়েছে। সিলেট অঞ্চলের সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করতে তিনি বহু সংগঠনের সঙ্গে যুক্ত থেকেছেন, আবার অনেক সংগঠন নিজে গড়ে তুলেছেন। তিনি নারীদের অধিকার রক্ষা, তাদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং সাহিত্যমুখী করার জন্য নিরলস কাজ করেছেন। আবার সাহিত্য সেবায়ও তার দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত সুদূর প্রসারী। তিনি কেবল ক্ষণস্থায়ী দাতব্য কাজের জন্য সীমাবদ্ধ না থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের কথা ভাবতেন। বিশেষ করে নারীদের শিক্ষার প্রসার এবং তাদের সৃজনশীল প্রতিভার বিকাশের পাঠচক্রের মাধ্যমে কাঠামো তিনি মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিলেন। বায়েজিদ মোহাম্মদ ফয়সল দেখিয়েছেন কিভাবে লাভলি চৌধুরী নিজের ঘর সংসার এর দায়িত্ব সুচারুরূপে পালন করে বিপুল সাংগঠনিক ব্যস্ততা সামলিয়েছেন। তার নেতৃত্বগুণে সিলেটের বহু তরুণ ও উদীয়মান লেখক সংস্কৃতিকর্মী অনুপ্রাণিত হয়েছে। লাভলি চৌধুরী মূলত কবি হিসাবে সমধিক পরিচিত হলেও কথা সাহিত্যে তার অবদান কোনো অংশই কম নয়। কথা সাহিত্যে লাভলি চৌধুরীর অবদান এবং লাভলি চৌধুরীর কথা সাহিত্যের নন্দনতত্ত্ব অধ্যায় দুটি লেখক তার এই অপেক্ষাকৃত কম আলোচিত কিন্তু অত্যন্ত শক্তিশালী দিকটি নিয়ে গভীর তাত্ত্বিক আলোচনা করেছেন। লাভলি চৌধুরীর গল্প উপন্যাসে সিলেটের মাটির মানুষ ও তাদের সুখ দুঃখ, আঞ্চলিক জীবনের টানপূরণ এবং মনস্তাত্ত্বিক জটিলতাগুলো অত্যন্ত নিখুঁতভাবে উঠে এসেছে। নন্দনতাত্ত্বিক দিক থেকে তার কথা সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ। তিনি শব্দের বাহ্যিক অলঙ্করণ কিংবা কৃত্রিম আধুনিকতার আশ্রয় নেননি, বরং তার নন্দনতত্ত্ব গড়ে উঠেছে জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং গভীর জীবনবোধ থেকে। তার ভাষার রীতি সহজ সরল অথচ ব্যঞ্জনাময়। চরিত্রের অন্তর্দ্বন্দ্ব ফুটিয়ে তুলতে তিনি এক ধরনের মরমীয় মনস্তাত্ত্বিক ভাষা ব্যবহার করেন, যা পাঠককে গভীরভাবে আবিষ্ট করে। বায়েজিদ মোহাম্মদ ফয়সল লাভলি চৌধুরী উপন্যাসের আখ্যানভাগ, চরিত্র সৃষ্টি এবং আলাপের শৈল্পিক সুষমা বিশ্লেষণ করে প্রমাণ করেছেন যে বাংলা কথা সাহিত্যে লাভলি চৌধুরীর একটি স্বতন্ত্র ও নিজস্ব স্বর তৈরি করতে সক্ষম হয়েছেন। গ্রন্থের গবেষক লাভলি চৌধুরী, সম্পাদক লাভলি চৌধুরী এবং শিক্ষানুরাগী লাভলি চৌধুরী অধ্যায়গুলো তার বুদ্ধিভিত্তিক গভীরতার পরিচায়ক। লাভলি হৃদয়গ্রাহী এবং তত্ত্ব সমৃদ্ধ। তিনি অত্যন্ত ধৈর্য নিষ্ঠার সঙ্গে তত্ত্ব সংগ্রহ করতেন এবং তা
সহজ গদ্য উত্থাপন করতেন। শিক্ষানুরাগী হিসেবে তিনি সর্বদা তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চেয়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তার প্রত্যক্ষ পরোক্ষ যোগাযোগ ছিল। তিনি মনে করতেন নৈতিক শিক্ষাই হচ্ছে প্রকৃত শিক্ষা, যা এখন একজন মানুষের সমাজ ও রাষ্ট্রের সম্পদে পরিণত করতে পারে। সম্পাদক হিসাবে লাভলি চৌধুরীর ভূমিকা অনন্য। তিনি বেশ কিছু লিটল ম্যাগাজিন এবং সরণিকা সম্পাদনা করেছেন, যেখানে তার রুচিবোধ এবং তীক্ষ্ণ সম্পাদনা শৈলী প্রকাশ পেয়েছে। নতুন লেখকদের লেখা সংশোধন করে দেওয়া এবং তাদের উৎসাহিত করার ক্ষেত্রে তার জুড়ি ছিল মেলাবার। বায়েজিদ মাহমুদ ফয়সল এই অধ্যায়গুলি লাভলি চৌধুরী এই প্রাতিষ্ঠানিক ও বুদ্ধিভিত্তিক রূপকে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। কাব্য চেতনায় লাভলি চৌধুরী এবং লাভলি চৌধুরীর মূল্যবোধ ও ধর্মীয় চেতনা অধ্যায় দুটি লাভলি চৌধুরীর অন্তর্জগৎকে বোঝার চাবিকাঠি। লাভলি চৌধুরীর কবিতা মূলত আত্ম অনুসন্ধান, প্রকৃতিপ্রেমী, দেশপ্রেম এবং পরম করুণার প্রতি গভীর সমর্পণের বাণী বহন করে। তার কাব্য চেতনা একদিকে যেমন রয়েছে সিলেটের নদী, পাহাড়, চা বাগান, নৈসর্গিক সৌন্দর্য, অন্যদিকে তেমনই রয়েছে মানুষের প্রতি অপার ভালোবাসা। তার কবিতার কোনো উগ্রতা বা নৈরাশ্যবাদ নেই, তার বরং রয়েছে এক ধরনের আশাবাদী সুর। এই সুরের উৎস তার সুদৃঢ় মূল্যবোধ এবং ধর্মীয় চেতনা। লাভলি চৌধুরীর ধর্মকে কোনো সংকীর্ণ আচার সর্বস্বতার মধ্যে দেখেননি, বরং একে দেখেছেন মানবিকতার সর্বোচ্চ রূপ হিসাবে। তার ধর্মীয় চেতনা উদার, মানবিক এবং আধ্যাত্মিক সৌন্দর্যমণ্ডিত। তিনি তার লেখায় ও জীবনে এই মূল্যবোধের প্রতিফলন ঘটিয়েছেন। বায়েজিদ মাহমুদ ফয়সল তার কবিতা পঙ্ক্তিমালা বিশ্লেষণ করে দেখিয়েছেন কীভাবে তার কাব্যিক রূপক ও প্রতীক তার আধ্যাত্মিক ও নৈতিক বিশ্বাসের সঙ্গে একাত্মকর হয়ে গেছে। বায়েজিদ মাহমুদ ফয়সল কবি লাভলি চৌধুরী রচিত কাব্যগ্রন্থগুলির সার নির্যাস নিয়ে এসেছেন অত্যন্ত চমৎকারভাবে। এছাড়া তিনি লাভলি চৌধুরীর মূল্যবোধ ও ধর্মীয় চেতনা সম্পর্কে তাৎপর্যপূর্ণ আলোচনা ও উপস্থাপন করেছেন, যা সিলেটের নারী সাহিত্যিকদের জন্য আদর্শের রোল মডেল হতে পারে। একজন নারী হয়েও যে শালীনতা এবং মার্জিত রুচিবোধের চর্চা করা যায়, লাভলি চৌধুরী ছিলেন তার উজ্জ্বল দৃষ্টান্ত। লাভলি চৌধুরীর মূল্যবোধ ও ধর্মীয় চেতনা বিষয়ক আলোচনা বায়েজিদ মাহমুদ ফয়সল অন্য আলোয় সিক্ত এক লাভলি চৌধুরীকে হাজির করেছেন। লাভলি চৌধুরীর মনীষা সহচর্য অধ্যায়টি অত্যন্ত তত্ত্ববহুল ও আকর্ষণীয়। লাভলি চৌধুরী তার দীর্ঘ কর্মজীবনে দেশ বিদেশের বহু বরেণ্য কবি, সাহিত্যিক, চিন্তক ও জাতীয় পর্যায়ের মনীষীদের সান্নিধ্য লাভ করেছেন। জাতীয় কবি, প্রখ্যাত শিক্ষাবিদ এবং কথিত যশা সাহিত্যিকদের সঙ্গে ছিল তার যে বুদ্ধিভিত্তিক আদান প্রদান হয়েছিল, তা তার নিজের চিন্তা চেতনাকে আরও সমৃদ্ধ করেছিল। লেখক এই অধ্যায়ে সেই ঐতিহাসিক সাক্ষাৎ ও রোমন্থনগুলোকে তুলে ধরেছেন। অন্যদিকে দেশ বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক সফরে তিনি অংশ নিয়েছেন এবং বিদেশের মাটিতে বাঙালি সংস্কৃতি সিলেটের সংস্কৃতি ও সিলেটের ঐতিহ্যকে তুলে ধরতে পেরেছেন। বিশেষ করে প্রবাসী সিলেটের কমিউনিটির সঙ্গে তার এক নিবিড় আত্মিক ও সাংস্কৃতিক যোগাযোগ ছিল। লেখক বায়েজিদ মাহমুদ ফয়সল লাভলি চৌধুরী এই আন্তর্জাতিক যোগাযোগ ও বৈশ্বিক পরিমণ্ডলে তার গ্রহণযোগ্যতাকে অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেছেন, যা তার ব্যক্তিত্বকে এক বৈশ্বিক উচ্চতা দান করে। লাভলি চৌধুরী তার জীবদ্দশায় প্রিন্সিপাল ইব্রাহিম খান, ডক্টর আশরাফ সিদ্দিকী, সৈয়দ আলী আহসান, দেওয়ান মোহাম্মদ আজরফ, অধ্যাপক আসাদুর আলী, অধ্যাপক শাহেদ আলী, অধ্যাপিকা চেমনারা, কবি দেলোয়ার, কবি আফজাল চৌধুরী, মোস্তফা জামান আব্বাসী, আসমা আব্বাসী, সৈয়দ মোস্তফা কামাল, আহমদুজ্জামান, অনুরাধা চন্দ, আসাদ চৌধুরী, দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরী সহ অসংখ্য মনীষীর সহচর্য পেয়েছেন।
যা তার চিন্তা চেতনাকে শানিত করেছে। অন্যদিকে বাইজিদ মোহাম্মদ